হে গাইস, আসসালামু আলাইকুম। তো বিয়েবাড়ি সব মিটে গেছে। বিয়েবাড়ি মেটার পর যে ঘর দোরের অবস্থা কি হয় সেটাই দেখাবার জন্য আমার এই ব্লগটা করা। মানে আমার ঘরের তো বিশেষ করে খুব খারাপ অবস্থা, আর সবাইকার কি এরকম হয় কি আমি জানি না। আমি এখনও ঘর দোর গুছিয়ে উঠতে পারিনি। এই যে এখানে একটা জামা কাপড় ঝুলছে, এই যে বেডের ওপর দেখতে পাচ্ছ সব ছিটিয়ে পড়ে আছে একবারে। জামা কাপড় সব কিছু অবস্থা খুবই খারাপ। মানে রান্নাঘরে এই যে মানে সব কিছু যেটা যেখানে আছে কোনো কিছু এখনও গোছানোই হয়নি। ছেলের খেলনার জায়গা এটা, ছেলে খেলা করছে এই যে, ও তো ছেটাচ্ছে ওর জিনিসগুলো। আর এখানে আমি তুমি ঝাড় দিয়ে বাইরে ফেলবো সেটাও টাইম পাইনি। এখানে জুতোগুলো সব রাখা আছে। আর আমার আপাতত এই অবস্থা। এবার দেখি কদিনে সব কিছু গুছিয়ে উঠতে পারি। আর এই ঘরটার তো ঠিক এরকম অবস্থা। দেখতেই পাচ্ছ তোমরা, খুব বাজে অবস্থা, মানে খুব বাজে অবস্থা। তো দেখি কদিনে গুছিয়ে উঠতে পারি। সব কিছু পুরো ঘেঁটে গেছে। বিয়েবাড়ি হওয়ার আগে সব গুছিয়েছিলাম, আর এখন সব মানে আর কি এদিকে জামা কাপড়, এদিকে এইটা, এদিকে সেটা, যে যেখানে যা পেরেছি এসে খুলেছি। আর এখনও গোছানো হয়নি। আর আমার মানে মায়ের বাড়ি, তো ওখানে এখন খাওয়া দাওয়া চলছে আমাদের। তো সেই জন্য আমি এখানে সকালবেলা উঠছি যেরকম আছে, মানে শুধু ফ্রেশ হচ্ছি, তারপরে আবার ওই বাড়ি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, আবার এই বাড়ি আসছি। মানে আসছি নয়, মানে এখন এসেছি আমি, মানে আসার টাইম পাচ্ছি না, একদম রাতেই আসছি বেশিরভাগ টাইম। তো এখন এলাম আমি দুপুরবেলা, তো এসে আমি ভাবলাম যে একটা ছোট করে ব্লগ বানাই, তো তার জন্য এটা বানালাম। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।